দুর্নীতিবাজদের জব্দ করা সম্পদ যুক্ত করলে এবারের বাজেটে চমক হতে পারত বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে করমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান বক্তারা। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাজেট সামনে রেখে রাজস্ব বাড়াতে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট করে $100 বিলিয়ন বিশাল ঋণের বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। যে বাজেটের মধ্যে দিয়ে সরকার লুটতারাজ করেছে, আমাদের মাথায় $100 বিলিয়ন ঋণের বোঝা রেখে পালিয়ে গিয়েছে। সেই গতানুগতিক বাজেট যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদেরকে হতাশার জায়গায় তৈরি হবে। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতি সংস্কারে শ্বেতপত্র প্রণয়ন কমিটির অধিকাংশ সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। অনেকগুলো আমরা দেখেছি যে সেইভাবে হয়নি। যে লোকটা ট্যাক্স দেয় তার যে টিআইএন আছে, সাথে বিআইএন আছে, তার একটা ভ্যাট নাম্বার আছে, তার একটা জাতীয় পরিচয়পত্র আছে, তার আবার ফ্যামিলি কার্ড আছে, তার আবার ওখানে ভর্তুকির কার্ড আছে। এই সবগুলো তথ্যকে যদি আপনি একত্রিত না করেন তাহলে তার সামগ্রিক আয় এবং সামগ্রিক অবস্থান কিন্তু আমরা পরিষ্কার করে বুঝি না। করের আওতা বাড়ানোর মতো নতুন কিছু না থাকায় এবারের বাজেটে কোনো চমক নেই বলেও মন্তব্য করেন তিনি। এটা গতানুগতিক দুঃখজনকভাবে হতে যাচ্ছে। ব্যাংক লুটেরা ও অর্থ পাচারকারীদের সম্পদ জব্দ করে বাজেটে যুক্ত করলে অর্থায়নের নতুন খাত হতে পারত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এই বাজেটের সবচেয়ে বড় চমক হতে পারত যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না, কিন্তু তাদের কাছ থেকে সম্পত্তি জব্দ করে সেগুলোকে বিক্রি করে তাদের ব্যাংকে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে, সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম, অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম, তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।